প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনা টপিক হচ্ছে প্যালাটাইন টনসিল। আলোচনা শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। এখানে আমরা ওরাল ক্যাভিটি দেখতে পাচ্ছি। ওরাল ক্যাভিটিতে থাকে প্যালাটাইন টনসিল। প্যালাটাইন টনসিল হচ্ছে ওভয়েড অর এমন শেপড secondary or peripheral lymphoid organ located bilaterally on the lateral wall of the oropharynx in the tonsillar fossa, sinus or fauces. যেহেতু ফৌচেসের মাঝে থাকে, এই জন্য প্যালাটাইন টনসিলের অন্য নাম ফৌশিয়াল টনসিল। ল্যাটিন ভাষায় বলে টনসিলা প্যালাটিনা। Palatine tonsil is an example of organized mucosa-associated lymphoid tissue, যাকে সংক্ষেপে বলে OMALT. Palatine tonsil is a part of the Welder's lymphatic ring. আমরা এখানে Welder's lymphatic ring দেখতে পাচ্ছি। Posterior-superiorly থাকে pharyngeal tonsil, then superolaterally থাকে tubal tonsil, ইনফারোল্যাটারালি থাকে প্যালাটাইন টনসিল, আর এন্টেরো-ইনফিরিয়রলি থাকে লিঙ্গুয়াল টনসিল। তাহলে প্যালাটাইন টনসিল হচ্ছে ওয়েল্ডার্স লিম্ফ্যাটিক রিং এর ইনফারোল্যাটারাল মেম্বার। নাও শেপ অ্যান্ড সাইজ। এর শেপ হচ্ছে, শুরুতে বলেছিলাম, ওভয়েড অর এমন শেপড। এমন মানে কাঠবাদাম, দেখতে কাঠবাদামের মতো, অথবা ওভয়েড। এর সাইজ হচ্ছে ভেরিয়েবল, কারণ বাচ্চাদের একরকম, অ্যাডাল্ট একরকম, ওল্ড এজে আরেক রকম। আবার কোনো নির্দিষ্ট এজ গ্রুপে ইনফেকশন হলে সাইজ বড় হয়ে যায়। প্যালাটাইন টনসিলের ইনফেকশন কম বেশি লেগেই থাকে, এই জন্য প্যালাটাইন টনসিলের সাইজ ভেরিয়েবল। সে থাকে কোন জায়গাতে? শুরুতেই বলেছি, প্যালাটাইন টনসিল থাকে ওরোফেরিংসের ল্যাটারাল ওয়ালে ইন এ স্পেস। সেই স্পেস দেখতে ট্রায়াঙ্গুলার ইন শেপ, নাম হচ্ছে টনসিলার ফসা অর টনসিলার সাইনাস অর ফাউচেস। এই হচ্ছে সেই জায়গা যেখানে প্যালাটাইন টনসিল থাকে। এর বাউন্ডারি কি? এন্টিরিয়র বাউন্ডারি তৈরি করে প্যালাটোগ্লসাল আর্চ। প্যালাটোগ্লসাল আর্চের ভিতরে একটা মাসল থাকে, নাম তার প্যালাটোগ্লসাস। প্যালাটোগ্লসাল আর্চ এই ফাউচেসের এন্টিরিয়র পিলার ফর্ম করে। এই জন্য আমরা বলতে পারি এন্টিরিয়রলি থাকে প্যালাটোগ্লসাল আর্চ অর এন্টিরিয়র পিলার অফ ফাউচেস। তাহলে পোস্টিরিয়রলি কে থাকে? আরেকটা আর্চ, যার নাম প্যালাটোফেরিঞ্জিয়াল আর্চ। এর ভিতরে একটা মাসল আছে, নাম প্যালাটোফেরিঞ্জিয়াস। প্যালাটোফেরিঞ্জিয়াল আর্চ পোস্টিরিয়র পিলার অফ ফাউচেস ফর্ম করে। এই জন্য পোস্টিরিয়রলি আমরা বলছি প্যালাটোফেরিঞ্জিয়াল আর্চ অর পোস্টিরিয়র পিলার অফ ফাউচেস। যেহেতু এই জায়গাটা ট্রায়াঙ্গুলার, সো তার একটা অ্যাপেক্স আছে। এই অ্যাপেক্স থাকে আপওয়ার্ড এন্ড ইট ইজ রিলেটেড টু দ্য সফট প্যালেট, যেখানে দুটো আর্চ মিট করে। আর এই ফসার বেস থাকে ইনফিরিয়রলি, and the base is formed by dorsum of posterior 1/3 of the tongue. এই ফসার ল্যাটারালি যে স্ট্রাকচার গুলো থাকে, সবগুলো মিলে তৈরি হয় টনসিলার বেড। এখন আমরা জানবো টনসিলার বেড কিভাবে তৈরি হয়। আসলে বেড মানে বিছানা, যার উপরে আমরা শুয়ে থাকি, আর টনসিলার বেডের উপরে টনসিল শুয়ে থাকে। তার আগে আমরা এখানে ফেরিংসের বিভিন্ন লেয়ার গুলো রিভিউ করে যাব। ফেরিংসের বিভিন্ন লেয়ারের মাঝে প্রথমে আমরা পাবো লাইনিং এপিথেলিয়াম। ওরোফেরিংসের এই লাইনিং এপিথেলিয়াম হচ্ছে ওরাল এপিথেলিয়াম, দ্যাট ইজ নন ক্যারাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। তার ঠিক নিচে থাকে লেমিনা প্রপ্রিয়া। এই দুই লেয়ার মিলে তৈরি হয় মিউকোসা। মিউকোসার নিচে এই ব্লু কালার্ড লেয়ারটা হচ্ছে
ফেরিঙ্গো বেজিলার ফাসা। তার বাইরে থাকে মাসল লেয়ার। এই মাসল লেয়ারের মাঝে দুটো সাব লেয়ার আছে, ইনার লঙ্গিটিউডিনাল লেয়ার, আউটার সার্কুলার লেয়ার। আর তার বাইরে থাকে আরেকটা ফাসা, তার নাম হচ্ছে বাক্যোফেরিঞ্জিয়াল ফাসা। এখন এখানে প্যালাটাইন টনসিল থাকে কোন জায়গায়? থাকে লেমিনা প্রপ্রিয়াতে। প্যালাটাইন টনসিলের মিডিয়াল এসপেক্ট ইজ কভার্ড বাই দ্য লাইনিং এপিথেলিয়াম। এই যে মিডিয়ালি থাকে লাইনিং, আর ল্যাটারালি আমরা দেখতে পাচ্ছি এখানে লেমিনা প্রক্রিয়া আছে। এই জায়গাটাকে বলে পেরিটনসিলার স্পেস। সো দিস ইজ দ্য লেমিনা প্রক্রিয়া যে থাকে পেরিটনসিলার স্পেসে। তার বাইরে আছে ফেরিঙ্গোবেজিলার ফাসা, তার বাইরে আছে মাসল, আর তার বাইরে বাক্যোফেরিঞ্জিয়াল ফাসা। সুতরাং ল্যাটারালি এই স্ট্রাকচার গুলো পাবো, এরাই টনসিলার বেড ফর্ম করে। আমি টেক্সটে দেখাচ্ছি। ফ্রম ইনার টু আউটার এই বেডে কে কে আছে? প্রথমে থাকে লেমিনা প্রক্রিয়া এবং সে থাকে পেরিটনসিলার স্পেসে। এই স্পেসে একটা ভেইন থাকে, নাম তার প্যারাটনসিলার ভেইন। তার বাইরে থাকে ফেরিঙ্গোবেজিলার ফাসা, তার বাইরে থাকে মাসল। এখন মাসলের একটা ইনার লঙ্গিটিউডিনাল লেয়ার আছে। এই লেয়ার এখানে থাকে প্যালাটোফেরিঞ্জিয়াস। তার বাইরে আউটার সার্কুলার লেয়ার মাসল আছে। এই লেভেলে সার্কুলার লেয়ারের পক্ষ থেকে থাকে সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসল। তার বাইরে থাকে বাক্যোফেরিঞ্জিয়াল ফাসা। আর ফেরিংসেরও বাইরে আমরা পাবো স্টাইলোগ্লসাস উইথ গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। আমরা অন্য একটা ছবিতে যদি দেখি, এখানে দেখতে পাচ্ছি দিস ইজ প্যালাটাইন টনসিল। এর ল্যাটারালি আমরা এখানে পাচ্ছি পেরিটনসিলার স্পেস কন্টেইনিং লেমিনা প্রক্রিয়া অ্যান্ড প্যারাটনসিলার ভেইন, দেন ফেরিঙ্গোবেজিলার ফাসা, দেন এখানে থাকে প্যালাটোফেরিঞ্জিয়াস অ্যান্ড সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসল, তার বাইরে বাক্যোফেরিঞ্জিয়াল ফাসা, তারও বাইরে থাকে স্টাইলোগ্লসাস উইথ গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। সো এইভাবেই টনসিলার বেড ফর্মেশন হয়। টনসিলের কি কি প্রেজেন্টিং পার্ট পাওয়া যাবে? যেহেতু টনসিল একটা অভয়েড স্ট্রাকচার, সুতরাং তার দুটো পোল পাওয়া যাবে। একটা হচ্ছে আপার পোল আর একটা লোয়ার পোল। আপার পোল সফট প্যালেটের রিলেশনে থাকে, আর লোয়ার পোল থাকে পোস্টেরিয়র 1/3 অব দি ডরসাম অব দি টাং তার রিলেশন। এর দুটো বর্ডার আছে, একটা হচ্ছে এন্টিরিয়র বর্ডার, ইট ইজ রিলেটেড টু প্যালাটোগ্লসাল আর্চ। আর হচ্ছে পোস্টেরিয়র বর্ডার, ইট ইজ রিলেটেড টু প্যালাটোফেরিঞ্জিয়াল আর্চ। দেন টনসিলের আমরা দুটো সারফেস পাবো। যে সারফেস এখানে ভিজিবল তার নাম মিডিয়াল সারফেস, আর যে সারফেসটা দেখা যাচ্ছে না তার নাম হচ্ছে ল্যাটারাল বা ডিপ সারফেস। এছাড়া টনসিলে আমরা দুটো এমব্রায়োলজিক্যাল রেমনেন্ট পাবো, একটার নাম প্লিকা সেমিলুনারিস আর একটা প্লিকা ট্রায়াঙ্গুলারিস। এবার আমরা সারফেস এবং রেমনেন্ট গুলো একটু আলাপ করে যাব। প্রথমে মিডিয়াল সারফেস। দিস ইজ দ্য মিডিয়াল সারফেস অফ দি প্যালাটাইন টনসিল। এই সারফেসের মাঝে আমরা কতগুলো ওপেনিং দেখতে পাচ্ছি। এই ওপেনিং গুলোকে বলে টনসিলার পিট। টনসিলার পিট ভিতর দিকে ঢুকে গিয়ে তৈরি করে টনসিলার ক্রিপ্ট। আমরা টনসিলের গায়ে এরকম 12 থেকে 15টা টনসিলার পিট খুঁজে পাবো। তো যে কথাটা বলেছিলাম, টনসিলার পিট ইনওয়ার্ড ঢুকে তৈরি করে টনসিলার ক্রিপ্ট। সবচেয়ে বড় টনসিলার ক্রিপ্ট যেটা আপার পোলের কাছাকাছি থাকে তার নাম ইন্ট্রাটনসিলার ক্লেফট অর ক্রিপ্টা ম্যাগনা। ইন্ট্রাটনসিলার ক্লেফট রিপ্রেজেন্ট করে সেকেন্ড ফেরিঞ্জিয়াল পাউচকে। আমরা অন্য একটা ছবি যদি দেখি, এই হচ্ছে টনসিলের মিডিয়াল সারফেস। এই সারফেসে লাইনিং এপিথেলিয়াম থাকে, ওরাল এপিথেলিয়াম। সে ইনওয়ার্ড ঢুকে ক্রিপ্ট তৈরি করে, আর ক্রিপ্টের এই মুখগুলোকেই বলে পিট। সো দিজ আর টনসিলার পিট এন্ড দিজ আর দ্য টনসিলার ক্রিপ্ট। সবচেয়ে বড় টনসিলার ক্রিপ্ট যেটা আপার পোলের কাছে থাকে তার নামে ইন্ট্রাটনসিলার ক্লেফট।
যা সেকেন্ড ফেরিঞ্জিয়াল পাউচকে রিপ্রেজেন্ট করে। এটা গ্রেজ অ্যানাটমি থেকে নেওয়া ছবি। আমরা প্যালাটাইন টনসিল দেখতে পাচ্ছি, তার সামনে প্যালাটোগ্লোসাল আর্চ, তার পিছনে প্যালাটোফেরিঞ্জিয়াল আর্চ দেখা যাচ্ছে। টনসিলের মিডিয়াল সারফেসে অনেকগুলো ওপেনিং দেখতে পাচ্ছি, এগুলি হচ্ছে টনসিলার পিট। নাও ল্যাটেরাল অর ডিপ সারফেস। ল্যাটেরাল অর ডিপ সারফেস থাকে এই দিকে। ইট ইজ কাভার্ড বাই এ হেমি ক্যাপসুল, আর তার ল্যাটারালি থাকে টনসিলার বেড। আমরা যদি এই ছবিতে দেখি, দিস ইজ দ্য প্যালাটাইন টনসিল, দিস ইজ দ্য ল্যাটারাল সারফেস অফ প্যালাটাইন টনসিল। ইট ইজ কাভার্ড বাই দিস লেয়ার, দিস ইজ দ্য হেমি ক্যাপসুল, আর হেমি ক্যাপসুলের ল্যাটারালি থাকে টনসিলার বেড। বলেছিলাম দুটো এমব্রায়োলজিক্যাল রেমনেন্ট পাওয়া যায়। একটা রেমনেন্ট থাকে আপার পোলের কাছে, তার নাম প্লিকা সেমিলুনারিস। সো দিস ইজ দ্য প্লিকা সেমিলুনারিস। এই ছবিতে এটা হচ্ছে প্লিকা সেমিলুনারিস। আরেকটা ফোল্ড পাওয়া যায় ক্লোজ টু দা লোয়ার পোল, লোয়ার পোলের কাছে আরেকটা পাওয়া যায়, তার নাম প্লিকা ট্রায়াঙ্গুলারিস। দিস ইজ দ্য প্লিকা ট্রায়াঙ্গুলারিস। নাও ফ্যাক্টরস কিপিং টনসিল ইন পজিশন। কেন টনসিল আমাদের ঢোক গিলার সাথে পেটে চলে যায় না? তিনটা ফ্যাক্টর আছে। নাম্বার ওয়ান, সাসপেন্সরি লিগামেন্ট অফ দি টনসিল। এটা একটা ফাইব্রাস ব্যান্ড দ্যাট কানেক্টস লোয়ার পোল অফ দি টনসিল টু দ্য ফেরিংস। দুই নম্বর হচ্ছে attachments of the palatoglossus and palatopharyngeus muscle to the capsule of the tonsil. আর পেরিভাস্কুলার স্টক, এই ফ্যাক্টরগুলো টনসিলের পজিশন মেনটেন করে। এখন দেখব আর্টেরিয়াল সাপ্লাই অফ দি টনসিল। টনসিলের মেইন আর্টেরিয়াল সাপ্লাই দেয় টনসিলার ব্রাঞ্চ অফ দি ফেসিয়াল আর্টারি। এর বাইরে কিছু এডিশনাল সাপ্লাই পাওয়া যাবে। এডিশনাল সাপ্লাই দিবে টনসিলার ব্রাঞ্চ অফ অ্যাসেন্ডিং প্যালাটাইন আর্টারি, টনসিলার ব্রাঞ্চ অফ অ্যাসেন্ডিং ফেরিঞ্জিয়াল আর্টারি, then tonsillar branch of the greater palatine artery, then tonsillar branch of the dorsal lingual artery. Dorsal lingual artery হচ্ছে lingual artery branch। সুতরাং মেইন সোর্স হিসেবে বললাম টনসিলার ব্রাঞ্চ অফ দি ফেসিয়াল আর্টারি, আর এডিশনাল সোর্সে অনেকগুলো নাম বলেছি। অ্যাসেন্ডিং প্যালাটাইন আর্টারির টনসিলার ব্রাঞ্চ, দেন অ্যাসেন্ডিং ফেরিঞ্জিয়ালের টনসিলার ব্রাঞ্চ, দেন গ্রেটার প্যালাটাইনের টনসিলার ব্রাঞ্চ, দেন লিঙ্গুয়াল আর্টারির ডরসাল লিঙ্গুয়াল ব্রাঞ্চের টনসিলার ব্রাঞ্চ। দে গিভ দ্য এডিশনাল সাপ্লাই। এখন দেখব ভিনাস ড্রেনেজ অফ দি প্যালাটাইন টনসিল। দ্য ভেইনস ফ্রম দ্য টনসিল ড্রেন ইনটু দ্য প্যারাটনসিলার ভেইন। এই হচ্ছে প্যারাটনসিলার ভেইন, যে থাকে পেরিটনসিলার স্পেসে। সো venous drainage from the tonsil initially goes to the paratonsillar vein, then paratonsillar vein drain করে pharyngeal venous plexus এ। এই হচ্ছে pharyngeal venous plexus। এখন লিম্ফেটিক ড্রেনেজ। টনসিল থাকে এরকম একটা জায়গাতে, তার কাছাকাছি লিম্ফ নোড হচ্ছে জুগুলো ডাইগ্যাস্ট্রিক লিম্ফ নোড, আর এটা হচ্ছে জুগুলো ওমোহাইওয়েড লিম্ফ নোড। বোথ আর মেম্বার অফ দ্য ডিপ সার্ভাইকেল লিম্ফ নোড। যাই হোক, টনসিলের লিম্ফ যায় জুগুলো ডাইগ্যাস্ট্রিক লিম্ফ নোডে, এই জন্য এর অন্য নাম লিম্ফ নোড অফ টনসিল। প্রসঙ্গক্রমে টাঙের লিম্ফ যায় জুগুলো ওমোহাইওয়েড লিম্ফ নোডে, এই জন্য এর নাম লিম্ফ নোড অফ দি টাং। নার্ভ সাপ্লাই অফ দি টনসিল। টনসিল থাকে অরোফেরিংসে, আর অরোফেরিংসের সেন্সরি সাপ্লাই নেয় গ্লোসোফ্রেঞ্জিয়াল নার্ভ। সুতরাং টনসিলের মিউকাস মেমব্রেনকে সেন্সরি সাপ্লাই দিবে গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ। এর বাইরে অরোফেরিংস এর রুফে থাকে সফট প্যালেট। সফট প্যালেটের সেন্সরি সাপ্লাই দেয় লেসার প্যালাটাইন নার্ভ। সুতরাং প্যালাটাইন টনসিলের আরেকটা সাপ্লাই হবে লেসার প্যালাটাইন নার্ভ দিয়ে। তাহলে আমরা বুঝলাম প্যালাটাইন টনসিলের সেন্সরি সাপ্লাই দুটো নার্ভ নিবে, গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ এবং লেসার প্যালাটাইন নার্ভ। Now histological structure of the palatine tonsil.
হিস্টোলজিক্যাল স্লাইড আমরা এরকম দেখতে পাবো। এক পাশে থাকে ফাইব্রাস ক্যাপসুল, যেটা হেমি ক্যাপসুল তৈরি করে। অন্যদিকে থাকে লাইনিং এপিথেলিয়াম। সেই লাইনিং এপিথেলিয়াম হচ্ছে নন ক্যারাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোমাস এপিথেলিয়াম, এবং জায়গায় জায়গায় সে ভিতর দিকে ঢুকে যায়, তৈরি করে টনসিলার ক্রিপ্ট। সো দিস আর দা টনসিলার ক্রিপ্ট। আর ক্রিপ্টের এই মুখটাকে বলে টনসিলার পিট। ক্রিপ্টের দুই পাশে আমরা লিম্ফয়েড ফলিকল খুঁজে পাবো। তাহলে টেক্সটে যদি দেখি, ক্যাপসুল ইজ ভিজিবল অন ওয়ান সাইড, কাভার্ড বাই মিউকোসা অন দ্য আদার সাইড। এই পাশটা মিউকোসা দিয়ে কাভার করা। মিউকোসা ইজ লাইন্ড বাই নন ক্যারাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস epithelium, and several crypts are present inside the structure extending from the mucosa. Mucosa থেকে extend করে এই crypt গুলো। Lymphoid follicles are visible on the side of crypt. ক্রিপ্টের দুই পাশে lymphoid follicle দেখা যাবে। Now, developmental source of the palatine tonsil. Palatine tonsil দুটো জার্ম লেয়ার থেকে ডেভেলপ করে। এর মাঝে থাকা রেটিকুলার সেল, যেগুলোকে বলে ইপিথেলিয়াল রেটিকুলার সেল, দে ডেভেলপ ফ্রম এন্ডোডার্ম অফ সেকেন্ড ফিরিঞ্জিয়াল পাউচ। আর এর মাঝে থাকা লিম্ফোসাইট গুলো ডেভেলপ করে মেসোডার্ম থেকে। সুতরাং প্যালাটাইন টনসিল ডেভেলপ করে এন্ডোডার্ম এবং মেসোডার্ম থেকে। এরকম আরেকটা স্ট্রাকচার আছে, তার নাম থাইমাস। থাইমাসের রেটিকুলার সেল ডেভেলপ করে থার্ড ফিরিঞ্জিয়াল পাউচ থেকে, আর লিম্ফোসাইট ডেভেলপ করে মেসোডার্ম থেকে। ক্লিনিক্যাল টার্মস: tonsillitis, itis মানে ইনফ্লামেশন, সো ইনফ্লামেশন অফ প্যালাটাইন টনসিল ইজ কল্ড টনসিলাইটিস। আর টনসিলকে সার্জিক্যালি রিমুভ করাকে বলে টনসিলেক্টমি। নাও রেট্রোফিরিঞ্জিয়াল স্পেস। রেট্রো মিনস বিহাইন্ড। রেট্রোফিরিঞ্জিয়াল মানে বিহাইন্ড দ্য ফেরিংস। ফেরিংস এর বিহাইন্ডে একটা স্পেস। তো ফেরিংস এর পিছনে আমরা দেখতে পাচ্ছি ভার্টিব্রা আছে, ভার্টিব্রার সামনে প্রিভার্টিব্রাল মাসল, তার সামনে থাকে প্রিভার্টিব্রাল ফাসা। সো দ্য স্পেস বিটুইন ফেরিংস অ্যান্ড প্রিভার্টিব্রাল ফাসা, তার নামই রেট্রোফেরিঞ্জিয়াল স্পেস। আমরা যদি টেক্সট দেখি, the potential space between posterior wall of the pharynx and prevertebral fascia is called retropharyngeal space of Gillette. রিলেশন কি? এর anterior wall তৈরি করে বাক্যফেরিঞ্জিয়াল ফাসা কাভারিং দ্য পোস্টিরিয়র ফেরিঞ্জিয়াল ওয়াল। এর posterior wall ফর্ম করে প্রিভার্টিব্রাল ফাসা কাভারিং প্রিভার্টিব্রাল মাসলস। Laterally, the space is related to carotid sheath and parapharyngeal space. Retropharyngeal space extend করে from the base of the skull to the superior mediastinum. Base of the skull থেকে superior mediastinum পর্যন্ত extend করে এই retropharyngeal space। কি থাকে এই স্পেসের মাঝে? থাকে retropharyngeal lymph node, থাকে লুজ এরিওলার টিস্যু, আর থাকে ফেরিঞ্জিয়াল প্লেক্সাস অফ ভেসেল এন্ড নার্ভস। এই স্পেসের ইম্পর্টেন্স কি? পায়োজেনিক রেট্রোফেরিঞ্জিয়াল অ্যাপসিস মে ফর্ম ইন দি স্পেস। তাহলে এখানে অ্যাপসিস হতে পারে, এবং সেই অ্যাপসিস হচ্ছে পায়োজেনিক রেট্রোফেরিঞ্জিয়াল অ্যাপসিস। তাছাড়া টিউবারকুলার কোল্ড অ্যাপসিস ফর্মস বিহাইন্ড দ্য প্রিভার্টিব্রাল ফাসা। এই হচ্ছে রেট্রোফেরিঞ্জিয়াল স্পেসের ইম্পর্টেন্স। ভাইবা প্র্যাকটিক্যাল কার্ডের মাঝে টনসিল রিলেটেড যে প্রশ্ন থাকে, একটা হচ্ছে আইডেন্টিফাই দ্য টনসিল, মেনশন লোকেশন কই থাকে, অ্যান্ড মেনশন অর ডেসক্রাইব লিম্ফ্যাটিক ড্রেনেজ। সুতরাং আমরা আইডেন্টিফাই করব, তার লোকেশনটা দেখাবো বা বলবো। সেক্ষেত্রে আমাদের টনসিলার ফসার বাউন্ডারিটা খেয়াল রাখতে হবে, এবং সেটাকে অরোফেরিংসের ল্যাটেরাল ওয়ালে সেটা বলতে হবে। সেই সাথে লিম্ফ্যাটিক ড্রেনেজ বলেছি, টনসিলের লিম্ফ যায় জুগুলো ডাইগেস্ট্রিক লিম্ফ নোডে, জানলাম লিম্ফ নোড অফ দি টনসিল। দেন টনসিলাইটিস, প্রশ্ন হচ্ছে এক্সপ্লেন অ্যানাটমিক্যাল বেসিস। সেই সাথে মেনশন ইটস অ্যাপিয়ারেন্স ইন টনসিলাইটিস। টনসিলাইটিস হলে টনসিল কেমন হবে? যেহেতু ইনফ্লামেশন, সুতরাং এটা এনলার্জ করবে, দেন এটা পেইন হবে, এটা রেড হয়ে যাবে ভাস্কুলারিটি বাড়ার কারণে।
এরকমই হবে দেখতে। তারপরে ওয়েল্ডার্স লিম্ফ্যাটিক রিং থেকে প্রশ্ন আছে, শো ইটস লোকেশন, ফরমেশন অ্যান্ড মেনশন ইটস ইম্পর্টেন্স। এটা আমি গত ভিডিওতে আলাপ করেছি। So that is all about the today's video from my side. Thank you very much and take care. Goodbye.